এবার লেবু বলতো কোন চা নুন লঙ্কা তেল দিয়ে রান্না করে খেতে হয়? স্যার, মোচা মোচা নুন লঙ্কা তেল দিয়ে রান্না করে খেতে হয় বটে। তুইও একদম ঠিক বললি। এবার ফেলু বলতো কোন তাল গাছে হয় না? স্যার, এ তো বাচ্চা ছেলের মতো প্রশ্ন। স্যার, মাতাল মাতাল গাছে হয় না। বাহ বাবা বাহ, সবাই তো দেখছি একদম কারেক্ট অ্যান্সার দিলি। স্যার, তাহলে 1 কাপ করে চা হয়ে যাক। দাঁড়া, আরেকটা করে ধাঁধা ধরবো, তারপর চা হবে। স্যার, জলদি ধরুন বটে। জলদি ধরছি। কালু বলতো কোন ধানে চাল হয় না? স্যার, সমাধানে ব্যবধানে চাল হয় না। একদম ঠিকই বলেছিস। এবার ঘেটু বলতো কোন ফুল গাছে ধরে না? কোন ফুল গাছে ধরে না? কোন ফুল গাছে ধরে না? স্যার, এপ্রিল ফুল, হাউস ফুল কখনো গাছে ধরে না। বাহ, তুইও তো দেখছি একদম সঠিক অ্যান্সারই দিয়েছিস। নে, এবার লেবু বলতো এমন কি জিনিস আছে যেটা কেউই চায় না কিন্তু সবাইকেই একদিন পেতে হবে? স্যার, উত্তরটা হলো মৃত্যু বা মরণ। মৃত্যু কেউই চায় না কিন্তু সবাইকেই একদিন পেতে হবে বটে। এক্সেলেন্ট এক্সেলেন্ট অ্যান্সার। মৃত্যু কেউই চায় না কিন্তু সবাইকেই একদিন পেতে হবে। একদম ঠিক বলেছিস লেবু। নে, এবার ফেলু বলতো মুখ নেই তবু ডাকে, ডানা নেই তবু ওড়ে, সেটা কি? স্যার, সেটা হলো মেঘ। মেঘের মুখ নেই তবু ডাকে, আবার মেঘের ডানাও নেই তবু মেঘ ওড়ে। স্যার, ঠিক বললাম তো? ঠিক মানে একদম সঠিক অ্যান্সার দিয়েছিস। রাইট রাইট। নিন, তাইলে ক্যাঙ্গারুদাকে চায়ের অর্ডারটা দিয়ে দিন। ক্যাঙ্গারুদাকে আর চায়ের অর্ডার দিতে হবে না। তোরা বছর 5 পরে আমার বাড়িতে একদিন আসিস, আমি ঠিক চা খাইয়ে দেবো তোদের। কিন্তু স্যার, এই মাত্রই তো আপনি বললেন যে আমরা যদি ধাঁধাগুলোর সব সঠিক অ্যান্সার দিতে পারি তাহলে আমাদেরকে চা খাওয়াবেন। ঠিকই শুনেছিস, আমি চা খাওয়াবো বলেছি, কিন্তু কোথায় খাওয়াবো, কবে খাওয়াবো, কোথা থেকে খাওয়াবো সেটা তো আমি বলিনি। 5 বছর পর আমার বাড়িতে আসিস, দেখবি ঠিক চা খাইয়ে দেবো। আমি এখন যাই, তোরাও যা। বন্ধুরা, আজকে যে ভিডিওটা রিয়াকশন করব সেটা অত্যন্ত ইন্টারেস্টিং এবং চমৎকার এন্টারটেনমেন্টপূর্ণ ভিডিও, যা দেখলে আপনার মন একদম হাসতে হাসতে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে যাবে। তাই সুতরাং ভিডিওটি না টেনে। সামনেই ভোট আসছে, জানিস? ভোট আসছে তো আমার কি? না, মানে আমি বলতে চাইছি সামনেই তো ভোট আসছে, তুই ভোটে দাঁড়ালি না কেন? ঘেটু ঠিকই বলেছে ফেলু ভাই, তুই ভোটে দাঁড়াইলি না কেন? তুই ভোটে দাঁড়াইলে কিন্তু 100% জিতে যেতি, একদম শিওর বলছি বটে। কি করে দাঁড়াবো বল? আমার তো দুটো হাঁটুতেই ব্যথা। ডাক্তারবাবু দাঁড়াতে বারণ করেছে, দেখছিস না? তার জন্য সারাদিন শুধু বসেই থাকি। ভোটের কথা যখন বললি তখন আমার একটা কথা মনে পড়ে গেল। তোর আবার কি কথা মনে পড়লো কালু? কথাটা হলো, আমার মামা বাড়ির ওখানে একটা নেতা আছে। নেতাটা এত ভালো এত ভালো যে ওখানকার সব মাটির রাস্তাগুলো সব ইটের রাস্তা বানিয়ে দিয়েছে। এটা আবার একটা কথা হলো, আমার মামা বাড়ির ওখানে একটা নেতা আছে, সেই নেতাটা এত ভালো এত ভালো এত ভালো যে তার এলাকার সব রাস্তাঘাটগুলোকে সিমেন্ট দিয়ে ঢালাই রাস্তা বানিয়ে দিয়েছে। এইটো আবার একটা কথা হলো, আমার মামা বাড়ির কাছে একটা নেতা আছে। নেতাটো এত ভালো বটে এত ভালো বটে এত ভালো বটে যে সে তার এলাকার সব রাস্তাঘাটগুলোকে একদম সোনা দিয়ে বাঁধান দিনছে। এইটা আবার একটা ব্যাপার হলো? এইগুলো তো সব এক একটা ছোট্টখাটো ব্যাপার। আমার মামা বাড়ির কাছে একটা নেতা আছে, নেতাটা এত ভালো এত ভালো এত ভালো এত ভালো যে সে তার এলাকার সব রাস্তাঘাটগুলোকে একদম হিরে দিয়ে আর প্লাটিনাম দিয়ে বাঁধিয়ে দিয়েছে। এই যে শুরু হলো এদের বুকনিবাজি। বাবারে, হিরে আর প্লাটিনাম দিয়ে রাস্তা বাঁধিয়ে দিয়েছে, দারুণ ব্যাপার তো।
ব্যাপারটা দারুণ কিনা জানি না, তবে যেইটা নিজের চোখে দেখেছি সেইটাই বললাম। আমার মাসি বাড়ির কাছে আরেকটা নেতা আছে, সেই নেতাটা এত ভালো যে সে সবাইকে একটা করে একতলা বাড়ি বানিয়ে দিয়েছে। তাহলে শোন, আমারও মাসি বাড়ির কাছে একটা নেতা আছে, সেই নেতাটা এত ভালো যে সে সবাইকে একটা করে দোতলা বাড়ি বানিয়ে দিয়েছে। আমারও মাসি বাড়ির কাছে আরেকটা নেতা আছে বটে, নেতাটো এত ভালো বটে, এত ভালো বটে, এত ভালো বটে যে সে তার এলাকার সবাইকে একটু করে 3 তলা বাড়ি বানান দিনছে। ধুর, এগুলো আবার একটা কথা হলো? আমারও মাসি বাড়ির কাছে একটা নেতা আছে, সেই নেতাটা এত ভালো যে সে সবাইকে একটা করে 5 তলা ফ্ল্যাট বাড়ি বানিয়ে দিয়েছে, সাথে ফুলের বাগান আছে, সুইমিং পুল আছে, আবার ব্যায়াম করার জন্য জিমও আছে। বাবা রে, 5 তলা করে ফ্ল্যাট বাড়ি বানিয়ে দিয়েছে, সাথে আবার ফুলের বাগান, সুইমিং পুল, আবার জিমও আছে। এটা একটু বেশি হয়ে গেল না ফেলু ভাই? বেশি কম বুঝি না, যেটা আমি নিজের চোখে দেখে এসেছি সেইটাই বললাম। এই তোরা ওঠ তো আমার দোকান থেকে, এই তোদের জন্য আমার দোকানে কোনো খদ্দের আসে না। ছি, অমন কথা বলতে নেই ক্যাঙ্গারুদা, আমরা আছি বলেই তোমার দোকানটা টিকে আছে। টিকে আছে না ছাই, এই তোদের জন্য আমার দোকানটা দিন বন্ধ হতে চলেছে। ক্যাঙ্গারুদার কথা বাদ দে ফেলু, আর কালু তুই বলে যা, আর কোথায় কেমন নেতাটো আছে বটে সেইগুলো বল বটে। আমার পিসি বাড়ির কাছে আরেকটা নেতা আছে, সেই নেতাটা এত ভালো যে সে তার এলাকার সবাইকে একটা করে মোটর সাইকেল কিনে দিয়েছে। আমার পিসি বাড়ির কাছেও একটা নেতা আছে, সেই নেতাটা এত ভালো যে সে তার এলাকার সবাইকে একটা করে ট্রাক্টর কিনে দিয়েছে। ট্রাক্টর দিয়ে সবাই কি করবে বটে? সবার তো জমি জায়গা নেই বটে। সবাই ট্রাক্টর দিয়ে কি করবে সেটা আমি জানি না, তবে সবাইকে একটা করে ট্রাক্টর কিনে দিয়েছে সেটাই আমি জানি। তাইলে শোন, আমারও পিসি বাড়ির কাছে একটা নেতা আছে বটে, নেতাটো এত ভালো বটে যে সে তার এলাকার সবাইকে একটা করে হেলিকপ্টার কিনে দিনছে। সবাইকে হেলিকপ্টার কিনে দিয়েছে, সবাই কি হেলিকপ্টার চালাতে জানে সেইটা আমি বলতে পারবো নাই, তবে সবাইকে যে হেলিকপ্টারটা কিনে দিনছে সেইটাই আমি জানি বটে। তোদের মোটরসাইকেল, ট্রাক্টর, হেলিকপ্টারের গল্প ছাড়, আমার পিসির বাড়ির কাছে একটা নেতা আছে, নেতাটা এত ভালো যে সে তার এলাকার সবাইকে একটা করে প্রাইভেট জেট বিমান কিনে দিয়েছে। বলিস কি রে ফেলু ভাই, তোর পিসি বাড়ির এলাকায় সবাই কি জেট বিমান চালাতে পারে? সবাই জেট বিমান চালাতে পারে কিনা সেটা আমি বলতে পারবো না, তবে আমি নিজের চোখে যেটা দেখেছি সেটাই বললাম। আমার সাথে একবার আমার পিসি বাড়িতে গিয়ে দেখে আসবি, ওই এলাকার সবার বাড়ির সামনে একটা করে জেট বিমানগুলো একদম লাইন দিয়ে দাঁড় করানো আছে। এই তোরা ওঠতো, এখান থেকে ওঠতো। অমন করছো কেন ক্যাঙ্গারুদা? আমরা তো তোমার নিজের লোক, একদম তোমার ছেলের মতো। আমি তো এখনো বিয়েই করিনি, আমার আবার ছেলে হলো কোথা থেকে রে? ক্যাঙ্গারুদা, তুমি শুনতে ভুল করেছো বটে। ফেলু ভাই আমাদেরকে তোমার ছেলে বলেনি তো, ছেলের মতো বলেছে বটে। আমার ছেলের মতো হতে হবে না, তোরা ভাগ এখান থেকে। ওই দেখ তোদের স্যার আসছে, মার না খেতে হলে এখান থেকে ভাগ। কিরে তোরা সবাই কি করছিস সেখানে? গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। স্যার গুড মর্নিং তো বটে। গুড মর্নিং স্যার। ঘেটু, এখন বেলা 12টা বাজে, 2 ঘন্টা আগেই গুড মর্নিং শেষ হয়ে গেছে। আমি তোদের যেটা জিজ্ঞেস করছি সেটা তো বললি না, তোরা এত বেলা পর্যন্ত কি করছিস সেখানে? স্যার আপনার জন্যই বসে আছি। কেন,
আমার জন্য বসে আছিস কেন? আমাদের খুব চা খাওয়ার ইচ্ছে হয়েছে স্যার। চা খাওয়ার ইচ্ছে হয়েছে তো কে বারণ করছে তোদের চা খেতে? যত খুশি চা খা, তোদের পয়সা দিয়ে আর আমার নাম করে যত খুশি চা খানা। কিন্তু স্যার আমাদের পকেটে তো একটাও পয়সা নেই। পকেটে পয়সা না থাকলে আর চা খেতে হবে না, ভাগ এখান থেকে। স্যার ওই জন্যই তো আপনার জন্য বসে আছি, আপনি আসবেন আর আমাদেরকে চা খাওয়াবেন বটে। আমি নিজেই কখনো পয়সা দিয়ে চা কিনে খাই না, আমি আবার তোদের কি চা খাওয়াবো? তোদের যদি চা খেতে মন চায় তাহলে নিজের নিজের পয়সা দিয়ে চা খা। হিজ হিজ হুজ হুজ। স্যার তাই বললে হয়? খাওয়াবেন তো 1 কাপ করে চা, তাতে কি এসে যায়? নে তোদের কয়েকটা ধাঁধা ধরি, যদি ধাঁধাগুলোর সঠিক অ্যান্সার দিতে পারিস তাহলে তোদের চা খাওয়াবো। নিন তাইলে ধরুন ধাঁধা। চা আজকে আমরা খাবো কি খাবো? নে কালু বলতো কোন হাঁসে ডিম পারে না? স্যার ইতিহাসে ডিম পারে না। একদম ঠিক বলেছিস। এবার ঘেটু বলতো কোন চুড়ি মেয়েরা হাতে পরতে পারে না? কোন চুড়ি মেয়েরা হাতে পরতে পারে না? কোন চুড়ি? স্যার খিচুড়ি মেয়েরা হাতে পরতে পারে না। একদম ঠিক বলেছিস। এবার লেবু বলতো কোন চা নুন লঙ্কা তেল দিয়ে রান্না করে খেতে হয়? স্যার মোচা নুন লঙ্কা তেল দিয়ে রান্না করে খেতে হয় বটে। তুইও একদম ঠিক বললি। এবার ফেলু বলতো কোন তাল গাছে হয় না? স্যার এ তো বাচ্চা ছেলের মতো প্রশ্ন। স্যার মাতাল গাছে হয় না। বাহ বাবা বাহ, সবাই তো দেখছি একদম কারেক্ট অ্যান্সার দিলি। স্যার তাহলে 1 কাপ করে চা হয়ে যাক। দাঁড়া আরেকটা করে ধাঁধা ধরবো, তারপর চা হবে। স্যার জলদি ধরুন বটে। জলদি ধরছি। কালু বলতো কোন ধানে চাল হয় না? স্যার সমাধানে ব্যবধানে চাল হয় না। একদম ঠিকই বলেছিস। এবার ঘেটু বলতো কোন ফুল গাছে ধরে না? কোন ফুল গাছে ধরে না? স্যার এপ্রিল ফুল, হাউস ফুল কখনো গাছে ধরে না। বাহ, তুইও তো দেখছি একদম সঠিক অ্যান্সারই দিয়েছিস। নে এবার লেবু বলতো এমন কি জিনিস আছে যেটা কেউই চায় না কিন্তু সবাইকেই একদিন পেতে হবে? স্যার উত্তরটা হলো মৃত্যু বা মরণ। মৃত্যু কেউই চায় না কিন্তু সবাইকেই একদিন পেতে হবে বটে। এক্সেলেন্ট অ্যান্সার। মৃত্যু কেউই চায় না কিন্তু সবাইকেই একদিন পেতে হবে। একদম ঠিক বলেছিস লেবু। নে এবার ফেলু বলতো মুখ নেই তবু ডাকে, ডানা নেই তবু ওড়ে, সেটা কি? স্যার সেটা হলো মেঘ। মেঘের মুখ নেই তবু ডাকে, আবার মেঘের ডানাও নেই তবু মেঘ ওড়ে। স্যার ঠিক বললাম তো? ঠিক মানে একদম সঠিক অ্যান্সার দিয়েছিস। রাইট। নিন তাইলে ক্যাঙ্গারুদাকে চায়ের অর্ডারটা দিয়ে দিন। ক্যাঙ্গারুদাকে আর চায়ের অর্ডার দিতে হবে না। তোরা বছর 5 পরে আমার বাড়িতে একদিন আসিস, আমি ঠিক চা খাইয়ে দেবো তোদের। কিন্তু স্যার এই মাত্রই তো আপনি বললেন যে আমরা যদি ধাঁধাগুলোর সব সঠিক অ্যান্সার দিতে পারি তাহলে আমাদেরকে চা খাওয়াবেন। ঠিকই শুনেছিস, আমি চা খাওয়াবো বলেছি, কিন্তু কোথায় খাওয়াবো, কবে খাওয়াবো, কোথা থেকে খাওয়াবো সেটা তো আমি বলিনি। 5 বছর পর আমার বাড়িতে আসিস, দেখবি ঠিক চা খাইয়ে দেবো। আমি এখন যাই, তোরাও যা। বন্ধুরা দেখলেন তো, এত খেটেও 1 কাপ চা পেলাম না। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, আর যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। সকলে খুব খুব ভালো থাকবেন।